নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই, জয় গুরু, জয় রাধে, হরে কৃষ্ণ। পতিত পাবন কলিযুগ কল্পনাশনম বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া নবদ্বীপের চিত্তচোরা আমাদের ঘরের ঠাকুর, আমার আপনাদের সবাই ঠাকুর। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আচ্ছা, আমার কথা সবাই পরিষ্কার শুনতে পাচ্ছেন তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা বেশ, তাহলে বাবা কিন্তু এবার নিজেদের মধ্যে কথা বলাটা একটু বন্ধ করতে হবে, তাই না? কারণ হরিবাসরটাকে তো আর চিংড়ি মাছের বাজার করে ফেললে হবে না, তাই না? এটা সৎসঙ্গের জায়গা, এটাকে সৎসঙ্গের জায়গায় রাখতে হবে। প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো রাধে রাধে, আরো জোরে, আরো জোরে। এই তো, তবে বাহ, সুন্দর। তো সেই মহাপ্রভু আমার, তিনি পুরবের ভাবটি স্মরণ করে পুরবের ভাবেতে মারলেন কোথায় না শ্রীবাস সঙ্গিনার মাঝে। আর গৌরের সেই ভাবটি থেকে আজকে বৈষ্ণব মহাজন কলম দিলেন গৌরচন্দিকার মধ্য দিয়ে। আজ আমার গৌর হরির ভাব কি বললেন? আহা দেখো দেখো দেখো, আহা নাচে রে গৌরাঙ্গ শিবাশয়ঙ্গনে গনে রে নাচে রে গৌরাঙ্গ আমার, শিবাশয়ঙ্গনে গনে রে, নাচে রে গৌরাঙ্গ আমার। খোলো করো তালে গোরা 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 খোলো করো তালে গোরা গোরা আমার। খোলো করো তালে গোরা নাচে পরময়া বেশে বেশে নাচে রে গৌরাঙ্গ আমার, শিবাশয়ঙ্গনে গনে রে, নাচে রে গৌরাঙ্গ আমার। আচ্ছা বাবা ঠাকুর, গৌর হরি যখন হরিনাম করতেন মা, তিনি কি একা একা হরিনাম করতেন? সঙ্গে কারা কারা থাকতো? এই দেখেন, আবার মহাজন আজকে কলম দিলেন, শ্রী অদ্বৈত আবার নিত্যানন্দ। একটু উলুধ্বনি, উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। আমাদের গোরারে আমাদের প্রাণের গোরা
হেমদণ্ড বাহু তুলে আমাদের গোরা কেমন নাচিয়া বেড়া শ্রী অদ্বৈত আবার নিত্যানন্দ শ্রীবাসী গদা ধরো ধরো শ্রী অদ্বৈত আমাদের নিত্যানন্দ শ্রীবাস গদা ধরো ধরো। এই যে মায়ের এদিকে তাকাও, কার কার নাম বললাম? শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শিবাস গদাধর, তাই তো? আজকে এই চারজন মা নৃত্য করছে, কিন্তু বলা হচ্ছে এই চারজনের মাঝেতে আবার আরো একজন নৃত্য করছে। তাহলে মাঝে যে নৃত্য করছে তার নামটা কি, জোরে বলো? তারই মাঝে শিবাসঙ্গন মাঝে আবার এই ভক্ত মণ্ডলীর মাঝে, সবার মাঝে আজকে বাবা তিনি নৃত্য করছে, তাই না? নাচে নামা গৌরাঙ্গ সুন্দর তারি মাঝে শিবাসঙ্গন মাঝে ভক্ত মণ্ডলীর মাঝে দেখো দেখো তারি মাঝে নাচে নামা গৌরাঙ্গ সুন্দর রে। বাবা গৌরহরি যখন এমন করে নৃত্য করছে না, গৌরের সেই নৃত্যের ভঙ্গিমা দেখে মহাজন আবার কলম কি বললেন? নাচে নাচে আমার গোরাই নাচে, নাচে নাচে আমার গোরাই নাচে। আচ্ছা এখানে কার কার বাড়িতে নিতাই গৌরের ছবি আছে? একটু হাত তোলো তো দেখি। বাহ, সবার ঘরেই আছে কি? আচ্ছা নিতাই গৌরের ছবিতে কি দেখা যায়? যে গৌর নিতাই হাত দুটো নিচের দিকে নামিয়ে দাঁড়িয়ে থাকে, তাই তো? পিছন দিকেতে মাথা না। ওই জন্য বাবা কি বলি জানো, যখন হরিবাসরে হরিনাম শুনতে বসবে না, তখন মনটা হরিবাসরই রাখতে হবে, তাই না? হ্যাঁ, শুনতে বসেছে হরিনাম আর মনটা পড়ে আছে কত রাত হয়ে গেল, ঘরে গিয়ে রান্না বান্না করতে হবে, গিয়ে আবার খাইতে হবে কি। তাহলে এই চিন্তা থাকলে কিন্তু বাবা কীর্তন রস বোঝা যাবে না। নাচে নাচে গোরাই নাচে, নাচে নাচে আমার গোরাই নাচে। তাহলে গৌরহরি কেমন করে নৃত্য করে? কেমন করে? এই তো, তবে বা বা বা। তাই আজ সেই হেমদণ্ড বাহু তুলে আমার গৌর সুন্দর নৃত্য করছে। কেমন ভাবে? আজি হেমদণ্ড বাহু তুলে নাচে আমার গোরাই নাচে। একবার গৌর গৌর বলো সকলে, নাচে নাচে আমার গোরাই নাচে। একবার ধুলায় গোরা গড়ি গিয়ে, নাচে নাচে আমার গোরাই নাচে। একবার ধ্বনি করো সকলে, নাচে নাচে আমার গোরাই নাচে। একবার হলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
আচ্ছা, যে তুলনায় আজকে ভক্ত মায়েদের ভিড় এখানে হয়েছে সেই তুলনায় কি উলুধ্বনির জোরটা হলো? বলে প্রথমেই কি আর গরম হয়? কি প্রথমে তো নরম হয়, তাই না? কিন্তু মা একটা কথা জেনে রাখো, নিতাইয়ের নামে গৌরের নামে যদি প্রথম থাকতে জোরসে উলুধ্বনি দিতে পারো, তোমার মঙ্গল, তোমার পরিবারের মঙ্গল, জগতে সবার মঙ্গল। তাই একটু জোর করে উলুধ্বনি হয়ে যাক, উলুধ্বনি। বাবা বাবা, একবার উলুধ্বনি করো সকলে, আমার গোরাই নাচে, উলুধ্বনি করো সকলে, নাচে নাচে আমার গোরাই নাচে, একবার ঊর্ধ্বে দুটি বাহু তুলে, নাচে নাচে আমার গোরাই নাচে, ওই তুলসীর মালা কণ্ঠে ধরে, নাচে নাচে আমার গোরাই নাচে, একবার গৌর তোমার হলামে বলে, নাচে নাচে আমার গোরাই নাচে, একবার শঙ্খে ধ্বনি করো সকলে, নাচে নাচে আমার গোরাই নাচে, একবার শঙ্খ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সিটিং মাঝি কারবার করলে হবে না। হরিবল হরিবল। আমি কি বললাম? শঙ্খের ধ্বনি, তাই তো? আচ্ছা, মায়েরা কে কে শাঁখ এনেছো একটু হাত তোলো তো দেখি। সে কি গো, কেউ শাঁখ আনোনি? আচ্ছা, খুব ভালো করেছো। আচ্ছা, ওই আদলা ইটের মতো মোবাইল ফোনগুলো কে কে এনেছো একটু হাত তোলো দেখি। হরিবল, কত হাসি দেখো। হে ভক্তমণ্ডলী, একটা কথা জেনে রাখবে, যেমন যেখানে যাও মনে করে মোবাইলটাকে নিয়ে যাও, তেমনি যখন মা হরিনাম শুনতে আসবে একটা করে শাঁখ সঙ্গে আনবে। কারণ হরিবাসরেতে শঙ্খের ধ্বনি করতে হয়, তাই না? তাহলে আর পরের বারে ভুল হবে না তো? চলো শুরু করা যাক। একবার শঙ্খের ধ্বনি কোন সকলে, নাচে নাচে আমার গোরাই নাচে, শঙ্খের ধ্বনি করো সকলে, নাচে নাচে আমার গোরাই নাচে, একবার গৌর তোমার হলামে বলে, নাচে নাচে আমার গোরাই নাচে, একবার গৌর 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 বলে, নাচে নাচে আমার গোরাই নাচে, একবার গৌর চরণে সঁপে দিলাম, নাচে নাচে আমার গোরাই নাচে, একবার গৌর দেখা দাও গো বলে, নাচে নাচে আমার গোরাই নাচে, একবার কৃষ্ণ 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 বলে, নাচে নাচে আমার গোরাই নাচে, একবার হরি 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 বলে, একটু উলুধ্বনি। আমার গোরাই নাচে, হরি 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 বলে, নাচে নাচে আমার গোরাই নাচে, হরি 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 বলে, নাচে আমার গোরাই নাচে, তাই গৌর হরি 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 হরি। আমার গোরাই নাচে, হরি 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 বলে, নাচে আমার গোরাই নাচে, নাচে নাচে আমার গোরাই নাচে, মধুর হরি মধুর হরি শ্রদ্ধা কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী, সর্বোপরি সবাকার আতুর রাঙা চরণতলে জানাই কীর্তন জগতের অতি অধম কীর্তনিয়া শ্রী প্রীতম বটব্যাল এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় তরফ থেকে রইল কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। হরি বল হরি বল। তারপর জানাই আমার কীর্তন জগতের গুরুদেব শ্রীমান অখিল চন্দ্র বাগ মহাশয়, সর্বোপরি সকল কীর্তন গুরুবর্গের চরণে অনন্ত কোটি দণ্ডবাদ। আস্তে আর একদম কথা নয়, কেমন মনোযোগ দিয়ে শুনতে থাকো। তাহার পর বলি, এই নবকুঞ্জ মেলার এই হরিবাসর কমিটির সকল ভক্তবৃন্দের কথা। দাদা যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে বাবা এত সুন্দর একটা হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছে, সত্যি আজকে খুব ভালো লাগছে। এত সুন্দরভাবে সাজিয়েছে আজকে এই নবকুঞ্জ মেলাকে, সুসজ্জিত করে তুলেছে। আর সর্বোপরি আরো আমি কমিটির দাদা ভাইদের কাছে কৃতজ্ঞ থাকব যে তাদের সেই হরিবাসরে আমার মতো অধমকে
কিছু হরি কথা কৃষ্ণ কথা বলার সুযোগটুকু করে দিয়েছেন এই কমিটির দাদা ভাইরা। তাই এই অধমের তরফ থেকে এই হরিবাসর কমিটির সকল ভক্তবৃন্দের চরণে রইল অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। শতশেষে আমরা জানাই রাধারানীর চরণে অনন্ত কোটি ধন্যবাদ। তো বাবা ঠাকুর চলুন, আর একদম দেরি করব না। সর্বোপরি রাধারানীর চরণধুলি মস্তকে শিরোধার্য করে পাথেয় করে আজ আমরা শুরু করব গৌর গোবিন্দের লীলা রসামৃত সিন্ধু। সবকার চরণে আমরা জানাই গো প্রণাম, সবকার চরণে আমরা জানাই প্রণাম। আপনারা আসবেন, আপনারা আসিয়া আমাদের আশীর্বাদ করিবেন, আমরা যেন জনম জনম ধরে এই হরি নামে গাহিতে পারি। আপনাদের পদধূলি যেন আমাদের মস্তকে নিতে পারি, এই নিবেদন করি আপনাদের চরণে চরণে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তো বাবা ঠাকুর চলুন, আর একদম সময় নষ্ট করব না। তো আজকে আমরা যে লীলাটা আস্বাদন করব, এই লীলাটি কিন্তু একদম ভিন্ন স্বাদের লীলা, একদম অভিনব লীলা বলতে পারে। এই লীলাটি শ্রীমদ্ ভাগবত থেকে বাবা সংগৃহীত করা হয়েছে। আচ্ছা বাবা ঠাকুর মায়েরা, আগে লীলার নামটা বলে দিই, তারপর বিষয়টা আলোচনা করছি, মন দিয়ে শুনে নাও। আজ লীলার নাম হলো ভগবান শ্রীকৃষ্ণের সহিত রুক্মিণী দেবীর বিবাহ। আচ্ছা লীলার কি নাম বললাম একটু জোরে বলো সবাই। এই তো, তবে বাহ, সুন্দর শুনছো তোমরা। চলো আজকে আমরা এই লীলা আস্বাদন করব। আচ্ছা তার আগে বাবা ঠাকুর একটু বিষয়টা ছোট্ট করে আলোচনা করে। শাস্ত্রে একটা কথা আছে, বলা হচ্ছে যে ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, আমার এই ভগবানেরও সাধ্য নাই যে সেই বাঞ্ছা নাহি করে। তবে হ্যাঁ বাবা ঠাকুর, ভক্তের বাঞ্ছাটা কিন্তু বাঞ্ছানীয় হবে, বাঞ্ছানীয় হতে হবে, আনবাঞ্ছা কখনো ভক্ত করে। তাই তদ্রূপ এই ভক্তদেরকে উদ্ধার করতে, ভক্তদের মনের ইচ্ছা পূরণ করতে, ওই ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ তিনি যুগে যুগে অবতীর্ণ হয়ে লীলারস আস্বাদন করেছে। ঠিক তদ্রূপ শুধুমাত্রই ভক্তদেরকে উদ্ধার করতে, ভক্তদের মনের বাসনাকে পূরণ করতে আমার এই ভক্তের ভগবান তিনি কিন্তু বাবা ঠাকুর আবার দ্বারকা লীলা করেছিলেন। কি বাবা ঠাকুর, এটা আমরা সবাই জানি তো। আবার ভাগবতে বলা হলো যে দ্বারকা লীলা করার সময় ওই কৃষ্ণ ওই দ্বারকায় গিয়ে বিবাহ করেছিল, তাই তো নাকি? এইখানে আমার প্রশ্ন, আচ্ছা বাবা ঠাকুর বলো তো দেখি, ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় গিয়ে তিনি কতগুলি বিবাহ করেছিলেন? ভাগবতে বলা হলো 16,108টি। কতগুলি বললাম জোরে বলো। আচ্ছা এর মধ্যে প্রকৃতপক্ষে কতজনকে বিবাহ করলেন? 8 জনকে। কতজনকে? বাকি 16,100 জনের তিনি মনোবাসনা পূরণ করেছে। তো যাই পারে হোক বাবা ঠাকুর, সেদিকে যাচ্ছি না। এই যে 8 জনকে বিবাহ করলেন কৃষ্ণ দ্বারকায়, আচ্ছা এবার বলো তো দেখি, এই 8 জনের মধ্যে সর্বপ্রথম ভগবান কাকে বিবাহ করিয়েছিলেন? হে ভক্তমণ্ডলী, বাহ খুব সুন্দর বলেছে। এটা নিয়ে আজকে লীলার আলোচনার বিষয়, তাই না? ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় গিয়ে প্রথম কাকে বিবাহ করেছিলেন? আর এত ভক্ত থাকতে তাকেই বা কেন কৃষ্ণ সর্বপ্রথম বিবাহ করলেন? কি গো মায়েরা, তোমাদের জানতে ইচ্ছা করছে না? আর এই বিবাহটা কিন্তু স্বাভাবিকভাবে হয় না, তবে এই বিবাহটা কেমন করে হয়েছে? তো চলো এই সকল প্রশ্নের উত্তর আজকে আমরা জানতে পারবো এই লীলার মধ্য থেকে।
আরো একটি প্রশ্ন বাবা ঠাকুর, এটা বলি লীলায় প্রবেশ করার চেষ্টা করব। আচ্ছা, ওই যে দ্বারকার রাজপ্রাসাদ, আচ্ছা এই দ্বারকার রাজপ্রাসাদটা কোথায় অবস্থিত? না এক কথায় তুমি শর্টে উত্তর দিতে পারো, সাগরের মাঝখানে, তাই তো, বা জলের মাঝখানে। তবে এখন গেলে আর বাবা জলের মাঝখানে দেখতে পাবেন, সে এখন জলের তলে চলে গেছে দ্বারকাপুর। তো যাই পারে হোক, আচ্ছা চারিদিকে তো এত জায়গা পড়ে আছে, আচ্ছা কোন জায়গা কি আমার ওই ভগবানের পছন্দ হলো না? হ্যাঁ গো, পছন্দ হলো না? একেবারে ওই জলের মাঝখানেতেই দ্বারকার রাজপ্রাসাদটাকে তৈরি করতে হলো। কি গো, জানতে ইচ্ছা করছে না কেন এত জায়গা থাকতে ভগবান এই জলের মাঝখানেতে দ্বারকা প্রাসাদটা তৈরি করলো? কি তাই তো মনে প্রশ্ন জাগছে তো? হে ভক্ত মণ্ডলী, চলো এই প্রশ্নের উত্তর আজকে আমরা পেয়ে যাব এই লীলার মধ্য দিয়ে। কেন জলের মাঝখানে দ্বারকা প্রাসাদ হলো? দ্বারকাবাসী কারা হলো? কাকে দিয়ে দ্বারকার প্রাসাদটা তৈরি করানো হয়েছিল? অজস্র তত্ত্বপূর্ণের প্রশ্ন উত্তর আজ আমরা এই লীলার মধ্য দিয়ে জানতে পারব। তাই চলো আর একদম দেরি করব না, সর্বোপরি আজ লীলার বিষয় মন দিয়ে শুনে নাও। ভগবান শ্রীকৃষ্ণের সহিত রুক্মিণী দেবীর বিবাহ।